হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল এক গ্লাস স্মুথি হলে কেমন হয় বলো তো? আর সেটা যদি অবশ্যই সিজনাল ফলের হয় তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসা শুরু হয়ে গিয়েছে, আর এখন আম পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। এই আম দিয়ে একবার হলেও স্মুদি তো খেতেই হবে, সঙ্গে যদি আরও কলা মিক্স করে দেই তাহলে তো সেটা খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, সহজ উপায়ে করে নিচ্ছি আজকের স্মুদি। তার জন্য আমি প্রথমে পাকা 3টা আম নিয়েছি আর 3টা কলা নিয়েছি। এগুলোকে আটি থেকে আলাদা করে নিচ্ছি, ব্লেন্ডারের ভিতরে একবারেই করে নিচ্ছি যাতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। আম এবং কলা ভালো করে কিছুটা চটকে নিয়ে এরপর ফ্রিজের একদম ঠান্ডা জল সামান্য পরিমাণে মিক্স করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ভালো ব্লেন্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে থাকবে। ব্লেন্ড করা হয়ে গেছে বন্ধুরা। আমি চিনি দিতে চাচ্ছি না, কারণ কলাতেও মিষ্টি আছে, আমগুলোও প্রচুর মিষ্টি। তোমরা চিনি অ্যাড করতে চাইলে করতে পারো, আমি করছি না। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে বন্ধুরা, চট জলদি এত চমৎকার একটা উপকারী স্মুদি তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বরফের কিউব দিয়ে পরিবেশন করলেই হয়ে গেল কুলকুল ঠান্ডা স্মুদি। এখানে আরও অন্যান্য ফলও তোমরা মিক্স করতে পারো। আমার কাছে 2টো ফলই ছিল আপাতত, আমি 2টোই ইউজ করছি। অন্যান্য যা ছিল সেগুলো ইউজ করার মতো না। তাই বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা দেখছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।